আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে চরমোনাই পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বড়সড় কিছু উদ্যোগ নিয়েছে। আমি আজকে আলোচনা করছি। আলোচনার কিছুক্ষণ পর বা একদিন দুই দিন পর দেখবেন যে চরমোনাইয়ের মুরিদরা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কিভাবে লেগেছে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করেছে। দেখেন, ডাক্তার শফিকুর রহমান তার মতো একজন নম্র ভদ্র মানুষ, যিনি বিতর্কিত কথা একেবারেই বলেন না, অত্যন্ত সাবধানে মেপে মেপে কথা বলেন, ভিন্ন মতকে প্রতিপক্ষকে প্রচন্ড রকমের শ্রদ্ধা করেন। তারপরও তার বিরুদ্ধে চরমোনাই শুধু নিজেরা লাগতে যাচ্ছে না, কৌমিদেরকে উস্কে দিচ্ছে যে তারা কেন শফিকুর রহমানের বিরুদ্ধে লাগে না, তোমরা কেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিরুদ্ধে বলো না, তার বিরুদ্ধে ফতোয়া দেও না কেন। ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কি অভিযোগ আনতে যাচ্ছে চরমোনাই, আপনারা অনেকে টের পাচ্ছেন না। দর্শক, ওয়েট অ্যান্ড সি, আমরা একটু আগেই টের পাই। এরকম গত 4-5 বছর যাবৎ যেরকম দেখে আসছেন যে আমরা একটু আগেই টের পাই। ডাক্তার শফিকুর রহমান সুদের পক্ষে দালালি করছেন, এই কথা ওরা বলবে যে সুদের পক্ষে, খেলাফতকে বিকৃত করে গণতন্ত্রের পক্ষে, পশ্চিমা গণতন্ত্রের পক্ষে দালালি করছেন ডাক্তার শফিকুর রহমান। এই অভিযোগ, এই প্রোপাগান্ডা চরমোনাই খুব শীঘ্রই জামাতের বিরুদ্ধে, আমিরে জামাতের বিরুদ্ধে শুরু করতে যাচ্ছে। এমনকি স্বাধীনতা বিরোধী ৭১ প্রশ্নে তো আওয়ামী লীগ এবং ভারতের সুরে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে চরমোনাইয়ের। এটা নিয়েও দেখবেন নায়েবে পীর বা এরা 2-4 দিন পর হুঙ্কার দিবে যে এরা স্বাধীনতা বিরোধী, এদের সাথে চলা যায় না। সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। দর্শক, আমি চরমোনাইয়ের একজন বিখ্যাত আলেমের একটা ফেসবুক পোস্ট আপনাদের শোনাই, তাহলে বুঝবেন। এবং আমরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা করেই এ বিষয়ে একমত হয়েছি বা জানতে পেরেছি যে চরমোনাই উচ্চ পর্যায় থেকে আমিরে জামাতের বিরুদ্ধে খুব শীঘ্রই কথা বলা হবে। চরমোনাইয়ের লোকজন, কারণ চরমোনাই আওয়ামী লীগের দালাল, ভারতের প্রজেক্ট, ফরিদউদ্দিন মাসুদের মুরিদ, হেফাজত বিরোধী, শাহবাগী, অতএব এদের কোন প্রজেক্টকে আমরা ছাড় দিব না, এদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব। তাতে ভদ্র বেশি ধর্ম উপদেষ্টা আফামা খালিদ, যিনি নিরপেক্ষ নন, একটা দলের প্রতিনিধিত্ব করছেন, উপদেষ্টা হিসেবে পদত্যাগ করার কারণ তিনি আগেই ঘটিয়ে ফেলেছেন, তার বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না কিংবা করব না। অনেকে বলছেন, ভাই জামাত তো আপনার মতো এরকম বলে না বা গীবত করে না, মন্তব্য করে না। আমি বলছি জামাত করে না, কিন্তু আমি করি, এবং যেটা করি জায়েজ। এবং জামাত করে না, কিন্তু জামাতের অনেকে একটু পরে করে আমাদের মতো। যেমন আফামা খালিদ সাহেবের পদত্যাগ বাংলাদেশ সর্বপ্রথম চেয়েছি আমি, এরপরে দেখলাম হাজার হাজার মানুষ যারা আমাদেরকে ওইভাবে পছন্দ করেন না, তারাও আফামা খালিদ সাহেবের পদত্যাগ চাচ্ছে। তো চরমোনাই কি করতে যাচ্ছে, একটু কঠিন জবাব আমরা দিচ্ছি। দেখেন, মুফতি শামসুদ্দোহা, তাকে আপনারা সবাই চেনেন, তিনি লিখছেন ফেসবুকে উদারতা সুশীলতার স্বরূপ সন্ধানে। এটা কাদেরকে ইঙ্গিত করে লিখেছেন? কওমি আলেমুলামাদেরকে ইঙ্গিত করে লিখেছেন। কওমি আলেমুলামাদেরকে খেপিয়ে তুলছেন, উস্কানি দিচ্ছেন। কিভাবে দেখেন, নিজ অঙ্গন ও ঘরানার বিরুদ্ধে লেখালেখি করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল উস্কে দেয়া। নিজ অঙ্গন ও ঘরানার বিরুদ্ধে লেখালেখি করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল উস্কে দেয়া মানে কি? এটা দ্বারা কি বুঝিয়েছেন? এই যে কওমিদেরই একটা অংশ ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে বলেন, এতে তারা খুব কষ্ট পাচ্ছে। বাস্তব কথা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, চরমোনাই পীর সাহেব, নায়েবে পীর সাহেব থেকে শুরু করে সবাই, এমনকি ধর্ম উপদেষ্টা আফামা খালিদ, চরমোনাই থেকে শুরু করে সবাই, এই যে রুহুল আমিনকে বাইতুল মুকাররম থেকে তাড়িয়ে দেওয়া হলো, এতে তারা প্রচন্ড কষ্ট পেয়েছেন। একজন কওমি আকাবিরকে এভাবে তাড়িয়ে দিয়েছে, আর সেখানে একজন শর্ষিনার মুরিদ, তিনি জুমার খুতবা দিয়েছেন ডক্টর আবু সালেহ পাটোয়ারি, জামাতের লোকজনের সহায়তায়, খুব কষ্ট পেয়েছেন তারা। এখন এই ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বলা যেসব কওমি আলেমরা বলছেন, কিংবা রুহুল আমিনের বিরুদ্ধে, এতে চরমোনাই খুব ক্ষিপ্ত। এই জন্য কওমি আলেমুলামাদের ওই অংশের বিরুদ্ধে বলছেন তারা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল উস্কে দেয়। আপনি চিন্তা করেছেন চরমোনাই কোন মাপের দালাল? ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বলা, তালুর বিরুদ্ধে বলা, আর রুহুল আমিনের বিরুদ্ধে বলা মানে হচ্ছে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা কোন্দল উস্কে দেয়া। তারা যে আওয়ামী লীগের দালাল এবং ভারতের প্রজেক্ট, বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা নয়, আমি অলওয়েজ বলছি। আর ঐক্যের দোহাই দিয়ে অন্য অঙ্গন ও ঘরানার লোকদের পাহাড় সম ভুলকে এড়িয়ে যাওয়া। তাহলে পাহাড় সম ভুল কি সামনে আসছে? দেখেন যে ডাক্তার শফিকুর রহমান নাকি পাহাড় সম ভুল করেছে, তা সে তার বিরুদ্ধে কেন বলছে না?
এখন কোনো আলেম বা কোনো হকপন্থী লোক তো বলবে না, কারণ ডাক্তার শফিকুর রহমান সামান্যতম ভুল করেননি, কিন্তু তারা জামাতের বিরুদ্ধে না করলে তাদের রাজনীতি থাকে না। আওয়ামী লীগ না থাকলে চরমনের কোনো রাজনীতি থাকে না, আওয়ামী লীগ থাকলে তাদের গুরুত্ব দেখেছেন না আপনারা। হাসিনা যতদিন ছিল চরমনের গুরুত্ব ছিল অনেক, হাসিনা নাই চরমনাই নাই। চরমনের রাজনীতিতে এখন কোনো তাৎপর্য আছে? শুধু আফামা খালিদকে বসাতে পেরেছে, এটাই তাদের তাৎপর্য। এর বাইরে তাদের কোনো রাজনীতি আছে জাতীয় পর্যায়ে? দেখেন বিভিন্ন পোলস বা বিভিন্ন যেটাকে সার্ভে বলে, সেখানে চরমনাই বলতে আলাদা কোনো অস্তিত্ব দেখেন আপনারা? নেই। কিন্তু হাসিনা থাকলে তখন কিন্তু তাদের গুরুত্ব ছিল। মিডিয়াও চরমনাইকে এখন দেখেন তেমন না, কিন্তু হাসিনা যখন ছিল তখন কিন্তু মিডিয়ায় চরমনাই অনেক অনেক দিক থেকে জামাতের চাইতে গুরুত্বপূর্ণ ছিল। এই যে ধরুন, এখন উদাহরণ দিচ্ছি, দেখেন উস্কে দিচ্ছি কিভাবে। কদিন যাবত অনলাইনে খুব গরম করে রাখা হলো খলিফা, খেলাফত, গণতন্ত্র ইত্যাদি নিয়ে। লাইভে, জুমার বয়ানে, ফেসবুকে, ইউটিউবে ইস্যুতে মাতিয়ে রাখা হলো। সুযোগ সন্ধানীরা দল বেঁধে এসে এদের বাহবা দিতে থাকলো। সহমত, জি হজরত, সাহসী শায়েক বলে উস্কে দেয়া জরুরি কাজটাও ছেড়ে নিল। ভাবসাবে মনে হচ্ছিল যে আজকেই বুঝি খেলাফত কায়েম করা হলো, বাধা শুধু একটাই। কিন্তু আজ জনক ইসলামী দলের আমির, এই জনক ইসলামী দলের আমিরকে, মানে এটাও আরেকটা ফাজলামি। জনক ইসলামী দলের আমির, তার বিরুদ্ধে আপনারা বলবেন পাহাড় সমা ভুল করেছে, তার নামটা বলেন না কেন? এইভাবে জনক ইসলামী দলের আমির না বলে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এরকম বলেন, মানে এটাও একটা মুনাফিকি চরিত্রের বৈশিষ্ট্য। পাহাড় সম ভুলের ক্ষেত্রেও জনৈক্য বলে খোঁচা দেয়া, মানে এই গ্রুপটাই হচ্ছে একটা ধান্দাবাজি গ্রুপ, স্পষ্টবাদী না। শেখ সাহেবের অনুসারী, এরাক থেকে আসা ধর্মপ্রচারের অনুসারী, এরা ফরিদউদ্দিন মাসুদের আত্মীয়, তালই, আর তাদের নেতার তালই। বুঝতেই পারছেন তাদের চরিত্র কিরকম হতে পারে। ইসলামী দলের আমিরের খেলাফত, গণতন্ত্র, খলিফা ইত্যাদি বিষয়ে দেয়া বক্তব্য নিয়ে কোনো কথা নেই। ডক্টর ইউনূসের সুদি কারবারের বিষয়ে মতামতকে ফতোয়াবাজি উল্লেখেও কোনো সমস্যা হচ্ছে না। পরিবেশে একেবারেই সুন্দর, এখন কোনো টু শব্দ করা যাবে না, উদারতা সুশীলতার ব্যাঘাত করে, মানে উস্কে দিচ্ছেন। কেন তোমরা এই গণতন্ত্র, খেলাফত প্রশ্নে, সুদ প্রশ্নে শফিকুর রহমানের বিরুদ্ধে ঝড় তুলো না, তার বিরুদ্ধে কেন লাগো না, এটা বুঝাতে চেয়েছেন। তার বিরুদ্ধে উদারতা কেন দেখাও? আচ্ছা একটু জবাব দিই। দেখেন এটা হাস্যকর, শিশু সুলভ। মানে এইসব প্রশ্ন উত্থাপন করা ডাক্তার শফিকুর রহমানের খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে টক শোকে কেন্দ্র করে, মানে একেবারেই থার্ড ক্লাস এলেমের একটা কাজ। এদের কোনো এলেম কালাম নাই, এটা তো পড়াশোনা করে না। খেলাফত ও গণতন্ত্র প্রশ্নে যে উত্তর দিয়েছেন, খালেদ মহিউদ্দিন যে প্রশ্ন করেছেন, সেখানে আমিরে জামাত যে প্রশ্ন উত্তর দিয়েছেন, মূলত চরমোনাই ওই সেম দৃষ্টিভঙ্গি লালন করে, কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে দেখতে পারে না ফরিদউদ্দিন মাসুদের প্রজেক্ট, আওয়ামী লীগের প্রজেক্ট, জামাতের বিরুদ্ধে বলতে হবে, নাহলে তাদের রাজনীতি থাকে না। আমিরে জামাত কি বলেছেন, আমিরে জামাত কি বলেছেন এটা নিয়ে আবার কেউ কেউ পোস্ট দিচ্ছে। দেখেন আমিরে জামাত বিশেষ করে ডক্টর ইউনূসের সুদ সম্পর্কিত বক্তব্য নিয়ে বেশি খেপেছে। এখানে বলছেন ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন খেলাফা ও খলিফাদের যুগকে গণতন্ত্র চর্চার সেরা সময় ও খেলাফা প্রতিষ্ঠার পদ্ধতিকে গণতন্ত্র পদ্ধতি বলেছেন। হ্যাঁ বলেছেন, এখানে ভুলটা কি? দেখেন ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেন যে গণতন্ত্র এটা কোনো ইজম নয়, এটা একটা প্রক্রিয়া। এখন ইজম এবং প্রক্রিয়া এই পার্থক্যটা বোঝার মতো জ্ঞান এই চরমনের মুরিদদের, এই হুজুরদের আছে কিনা সন্দেহ আছে। ইজম এবং প্রক্রিয়া, প্রসেস, এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝে নাই বলেই, অথবা বুঝে শুনে, যদি বুঝে থাকে তাহলে জ্ঞান পাবি, বুঝে শুনে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে, এটা হচ্ছে আসল কারণ। ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন যে গণতন্ত্র মূলত জামাতের আদর্শ। গণতন্ত্রকে যদি কোনো আদর্শ মনে করা হয়, গণতন্ত্রকে যদি কোনো আইন প্রণয়নের সিস্টেম মনে করা হয়, যে অধিকাংশ জনগণ যা চাইবে সেটাই আইন, এটা ডেফিনেটলি কুফরি মতবাদ। এটা এটা জামাত কেন, আওয়ামী লীগও এই ধারণায় বিশ্বাস করে না যে অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই আইন, তাতে কোরআন সুন্নাহ যাই বলুক। এই অর্থে তো গণতন্ত্র কুফরি। আওয়ামী লীগও এই গণতন্ত্রে বিশ্বাস করে না। তাহলে গণতন্ত্র বলতে ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে খালেদ মহিউদ্দিনের সাথে ব্যাখ্যা করেছেন যে এটা একটা প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া, মতামত দেয়া, এখানে ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। যেমন কেউ ভুল করলে 5 বছর পর ভোটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। মানে এটা একটা প্রক্রিয়া, মানুষের মত প্রকাশটা একটা পদ্ধতি, যে পদ্ধতি খোলাফায়ে রাশিদার সময় ছিল, সব যুগে ছিল। মানে মানুষের মতামত দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে বা পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আর তিনি স্পষ্ট বলেছেন যে দাওয়াতি কাজের মাধ্যমে অধিকাংশ মানুষ যখন
খেলাফত চাইবে, ইসলামী শাসন চাইবে, তখন সেটা হবে। তা মানুষকে বোঝাতে হবে এই পদ্ধতি। এখানে ভুল হয়েছে কি? ডাক্তার শফিকুর রহমান ভুল করেছেন কিভাবে? ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন যে খেলাফত বাদ, গণতন্ত্রই খেলাফত, এটা কি বলেছেন? মানে এত সাবধানে বলেছেন ডাক্তার শফিকুর রহমান, গণতন্ত্র কোনো ইজম না, গণতন্ত্রের বিভিন্ন রূপ আছে, তারপরও তিনি নাকি ভুল বলেছেন। মানে এটা খুবই হাস্যকর। তা আমার এখানে জবাব এটা, এরা মনে হয় ইজম আর প্রসেস এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে না হয়তো, অথবা যিনি লিখেছেন তিনি শিক্ষিত, তিনি পারেন, কিন্তু ওই যে আওয়ামী প্রজেক্ট, জামাতের বিরুদ্ধে নাড়াচাড়া করতে হবে, রুহুল আমিনের প্রজেক্ট, ফরিদউদ্দিন মাসুদের প্রজেক্ট, তার অংশ হিসাবে। এরপর দেন ডক্টর ইউনূসী সুদী কারবার বিষয়ক মতামতকে ফতোয়াবাজি উল্লেখ করেন। না, এরকম কোনো কথা ডাক্তার শফিকুর রহমান বলেননি। ডক্টর ইউনূসের সুদী কারবারের বিরুদ্ধে মতামতকে ফতোয়াবাজি কোথায় পেয়েছেন? এই কথা ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মিস ইন্টারপ্রেট করছেন আপনারা। ডাক্তার শফিকুর রহমান কি বলেছে? তিনি বলেছেন যে সারা পৃথিবীর সুদী কারবার বা সুদী প্রতিষ্ঠান, সুদী ব্যবস্থা, সারা বাংলাদেশের সবকিছু সুদী ব্যবস্থা, সেগুলো এক পেশে রেখে তার বিরুদ্ধে না বলে শুধু ডক্টর ইউনূসের বিষয়টা সামনে এনে তাকে ঘায়েল করবেন, এটা হচ্ছে শেখ হাসিনার প্রজেক্ট। তিনি এভাবে বলেছেন, এটা আপনাদের তাদের আপার প্রজেক্ট। যেমন শেখ হাসিনা নিজেই সুদী কারবারের সাথে সম্পর্কিত। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় একটা সুদী ব্যবস্থা, ইসলামী ব্যাংকগুলো বাদে। অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি, আর সেই সুদভিত্তিক অর্থনীতির যিনি প্রধানমন্ত্রী, তিনি ডক্টর ইউনূসকে বলছেন সুদী কারবারি। মানে এটা উদ্দেশ্যমূলক না। তো এটা বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের সান্নির্দেশ এটা যে আমরা সবাই সুদের বিরুদ্ধে, বরং জামাত ইসলামী, ডাক্তার শফিকুর রহমান এরা তো সুদের বিরুদ্ধেই লড়াই করছেন। জামাত ইসলামীর প্রতিষ্ঠাই তো মূলত সুদী কারবারকে বা সুদ ব্যবস্থার উৎখাতে, একটা ইসলামী ব্যবস্থার প্রচলনে, এই জন্যই তো কাজ করছেন। ইসলামী ব্যাংকিং সিস্টেম এগুলো কেন সুদের বিপরীতে? তারপরও যদি এখানে অভিযুক্ত করা ডাক্তার শফিকুর রহমানকে, এটা খুবই হাস্যকর মনে হয়। এতে আমি ক্ষুব্ধ নই, হাস্যকর মনে হয়, শিশুসুলভ অভিযোগ। তা ডাক্তার শফিকুর রহমান বলেছেন এটা যে সবাই সুদ খায়, সুদ ভিত্তিক প্রতিষ্ঠান, ব্যাংকের অভাব নেই, কারো বিরুদ্ধে বলছেন না, শুধু ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলছেন। মানে এটা উদ্দেশ্যমূলক। এটা বলেছেন যে উদ্দেশ্যমূলক হাসিনার ফতোয়াবাজিতে আমরা বিশ্বাসী না, তবে আমরা সংশোধনে বিশ্বাসী, সংশোধনের সুযোগ দিতে চাই, এভাবে বলেছেন। এর মানে সুদ থেকে ফিরে আসা, সুদের বিরুদ্ধে জামাতের সংগ্রাম, লড়াই, এটা তো অলওয়েজ। এমনকি ডক্টর ইউনূসকেও সুদ থেকে ফিরে আসা, দাওয়াত বা এগুলো জামাত সবসময় করছে। আর গ্রামীণ ব্যাংকের যে সুদী সিস্টেম, এর বিরুদ্ধে তো জামাত আগেও বলেছে। জামাতের আলেম ওলামার বক্তব্য, ওয়াজ মাহফিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্পষ্ট বলেছে। আর আমি বলি এরকম যে হ্যাঁ, ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানে সুদ আছে, গ্রামীণ ব্যাংকে মাইক্রো ক্রেডিটে ভালো পরিমাণ সুদ আছে, কিন্তু অন্য যে কোনো সুদখোরের চাইতে ডক্টর ইউনূসের পাপটা আমার বিশ্লেষণে কম হবে। কারণ কি, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক নন, তিনি একজন কর্মকর্তা ছিলেন। গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস নিজে প্রতিষ্ঠা করেছেন, কথাটা কিন্তু ঠিক নয়। আর সুদ থেকে যে বা ইন্টারেস্টটা আসে, ওটা ডক্টর ইউনূস 1 টাকাও খান না। ডক্টর ইউনূস চলেন কি দিয়ে? সেটা তার চাকরি বা অন্যান্য তার যে কনসালটেন্ট হিসেবে কোথাও কাজ করেন বা পুরস্কার, এইসব টাকা দিয়ে চলেন। সুদের টাকা ডক্টর ইউনূস খান না, ভোগ করেন না। তিনি জাস্ট ওই ব্যাংকের একজন পরিচালক বা একজন সদস্য, একজন কর্মকর্তা বা সদস্য হিসাবে অবশ্যই ইউসিবি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংকের একজন কর্মকর্তার যতটুকু অপরাধ, ডক্টর ইউনূসের ততটুকু অপরাধ। তবে তাদের চাইতে কম অপরাধ কেন? অপরাধী না, কথা বলছি না, কম অপরাধ কেন? যেমন যারা ব্যাংকে চাকরি করেন, তারা ওই টাকাটা দিয়ে সংসার চালান, নিজে খান, স্ত্রী সন্তানকে খাওয়ান। কিন্তু ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক পরিচালনা থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে যে টাকা পান, ওটা দিয়ে নিজে খান না, তার পরিবার পরিচালনাও করেন না। কারণ এটা একটা সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেস কি? সোশ্যাল বিজনেস হচ্ছে, যেমন গ্রামীণ ব্যাংক একটা সোশ্যাল বিজনেস, মানে গ্রামীণ ব্যাংক থেকে, মাইক্রো ক্রেডিট থেকে যে সুদের টাকাটা আসবে, ওই সুদের টাকাটা আবার অন্য কোনো কাজে রিইনভেস্ট করা হবে, ওটা কেউ খাবে না, রিইনভেস্ট করা হবে। খেয়াল করেন, হোয়াট ইজ সোশ্যাল বিজনেস, একটু খেয়াল করেন, একটু স্টাডি করেন। এর মানে ওটা খাওয়ার সুযোগ নেই, ওটা রিইনভেস্ট করতে হবে। এই টাইপের কোনো বিজনেস অথবা অন্য কোনো সোসাইটির বা সমাজ বা সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট মূলক কাজে। এই দৃষ্টিতে যে কোনো সুদ করে চাইতে ডক্টর ইউনূসের পাপটা হয়তো বা কম হবে। তারপরও ডক্টর ইউনূস পুরোপুরি সুদী অবস্থা থেকে ফিরে আসুক, একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আমাদের এই দাবি বা এই দাওয়াত অলওয়েজ থাকবে। ডাক্তার শফিকুর রহমান মূলত এটা বোঝাতে চেয়েছেন। হাসিনার যে ফতোয়াবাজি, ডক্টর ইউনূস সুদখোর, রক্তচোষা, এর বিরুদ্ধে বলেছেন।
এখন হাসিনার বিরুদ্ধে বলেছেন চরমনাইয়ের লোকজন খেপে গিয়েছে, এখন এটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রজেক্ট, বুঝতে পারছেন? আসলে চরমনাই জামাতের বিরুদ্ধে, আমিরে জামাতের বিরুদ্ধে কি প্রজেক্ট নিচ্ছে, আশা করি জবাব হয়েছে। আপনারাও এরকম জবাব দিবেন আশা করি।